আসসালামু আলাইকুম প্রিয় সুধীবৃন্দ। আমি সাদমান হোসেন সাকিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টিল লাইক অ্যান আর্টিস্ট অস্টিন ক্লিয়নের বই রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। প্রথমে লেখক বলেছেন ক্রিয়েটিভ মানুষ যারা, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি আপনার আইডিয়াটা কোথায় থেকে পেয়েছেন, উত্তর হয়তো বলবে না, কিন্তু যখন বলবেন এটা আমি চুরি করেছি, ইনফরমেশন চুরি করা, এটা কিন্তু খারাপ না। এখানে লেখক বলেছেন আমরা যখন কোনো ইনফরমেশন একজন মানুষ থেকে চুরি করে সেটা আমরা নিজের মতো চালিয়ে দিই, সেটা হচ্ছে প্লাগিয়ারিজম। সেম টাইম কপিরাইট, আমরা যেটা বলি কপিরাইট। আবার কপি ক্যাটও, আরেকজনকে হুবহু কপি করা, সেটা হচ্ছে কপি ক্যাট। কপি ক্যাট আমরা কি করতে পারি, আমরা দুই তিনজন চারজন মানুষ থেকে ইনফরমেশন নিয়ে আমরা সেটা অ্যানালাইসিস করে যখন আমরা বলবো তখন সেটা হয়ে যাবে রিচার্জ। কথা বলেছেন সেটা হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট, মানে হচ্ছে আমরা আমাদের মস্তিষ্কে যা দিব বা আমরা আউটপুট হিসেবে পাবো। তো পচা বাসি খাবারই দিচ্ছি আমাদের ব্রেনকে, তখন কিন্তু আমরা সেই পচা বাসি খাবারগুলাই কিন্তু কি করব, আউটপুট হিসেবে আসবে। তা আমরা ভালো বই পড়বো, ভালো পিপলদের সাথে কথা বলবো, মিশবো। আর একটা কথা বলছেন যখন আপনি কাজ করবেন তখন আপনি কিন্তু দাঁড়িয়ে কাজটা করবেন, আপনার ব্রেন কি উৎফুল্ল হবে কাজটা করার জন্য, এই হচ্ছে কথা। আবার আপনার ওয়ার্ক স্টেশন আছে, আপনার ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনার ওয়ার্ক স্টেশন কিন্তু দুই ভাগে ডিভাইডেড করে ফেলবেন, একটা অ্যানালগ একটা ডিজিটাল। এক সাইডে থাকবে অ্যানালগ, অ্যানালগ বলতে নোটপ্যাড, স্টিকি নোট, খাতা কলম, ডায়েরি, এটা হচ্ছে অ্যানালগ টাইপের। আবার আপনি আরেকটা টেবিল করে ফেলবেন, সেখানে থাকবে আপনার ডিজিটাল ডিভাইস, ল্যাপটপ, মোবাইল, এই টাইপের জিনিস। তখন আপনার কিন্তু কাজ করার ক্ষেত্রে আপনি একটা কি পাবেন, নতুন উদ্যম পাবেন। আপনার যখন প্রয়োজন হচ্ছে অ্যানালগে করবেন, অ্যানালগ থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে আপনি ডিজিটালে যাবেন। আমাদের কম্পিউটার কিন্তু আমাদেরকে আইডিয়া দেয় না, আমাদের কোনো আইডিয়ার জন্য আমাদের মস্তিষ্ককে ব্যবহার করে আমরা রিসার্চ করার জন্য আমরা ল্যাপটপ ব্যবহার করব। আরেকটা কথা লেখক বইতে বলেছেন, যখন আপনি অপরিচিত থাকবেন, যখন আপনাকে কেউ চিনছে না, তখন কিন্তু আপনার ভয় থাকছে না যে আপনার সোশ্যাল ইমেজ মেনটেন করে চলতে হবে, অথবা আপনাকে কেউ ডিস্ট্রাক্ট করতে পারতেছে না আপনার কাজে। আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তখন কেউ ডিস্ট্রাক্ট করতেছে না আপনাকে, হয় না যখন আপনি আননোন থাকেন। তো আননোন থাকা কিন্তু খারাপ কিছু না। স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইতে বলেছেন ভালো কাজ করুন এবং সেটা ছড়িয়ে দিন। আপনি কোনো একটা ভালো কাজ করছেন, সেটা ছড়িয়ে দিচ্ছেন। আপনি কোনো একটা ভালো জিনিস শিখেছেন, সেটা আরেকজনকে শেখাচ্ছেন। কিন্তু নতুন কিছু করা দরকার আমাদের, এবং সেটা করার জন্য মানুষকে ইনভাইট করা। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমরা আরেকজনকে বলি ভাইয়া তুমি এটা করো। এইভাবে হওয়া উচিত। লেখক কিন্তু বইতে এই টাইপের কথাও বলেছেন। দেখা যাচ্ছে আরেকজন সেই ইনফরমেশন চুরি করে ফেলতেছে। আপনার ইনফরমেশন চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে। তখন কিন্তু আপনি মন খারাপ করবেন না। কারণ আপনার যেই চিন্তাধারা সেটা সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেটাকে চিন্তা করতে হবে যে আপনার চিন্তাধারা কিন্তু অনেক সৃষ্টিশীল। আরেকটা কথা লেখক অনেক সুন্দর করে বলেছেন, লেখাটা আমার অনেক ভালো লেগেছে। তা আপনি যদি আপনার শত্রুকে পরাজিত করতে চান, ইগনোর করুন। তাদেরকে ইগনোর করবেন। তাদের পোস্ট, তাদের যা কিছু আপনার ভালো লাগে না। ডিজিটাল যুগে আপনি কাউকে বন্ধু বানাতে চাচ্ছেন, আপনার কারো গুণ ভালো লেগেছে, কারো কোনো কিছু ভালো লেগেছে, সেটা আপনি উল্লেখ করুন। সেটা আপনি আপনার ডিজিটাল ডিজিটাল যে প্ল্যাটফর্মে আছেন সেখানে আপনি বলুন। দেখবেন যে আপনার সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আপনি যে রুমে আছেন, যে কক্ষে আছেন, সেখানে দেখা যাচ্ছে অনেক ট্যালেন্টেড পারসন আছে। তখন আপনি কি করবেন? ট্যালেন্টেড পারসন আপনার কক্ষে সবচেয়ে ট্যালেন্টেড পারসন যারা, তাদের পিছনে বসবেন, তাদের থেকে শুনবেন, তাদের সাথে হ্যাং আউট করবেন, তাদেরকে সাহায্য করবেন। তখন কিন্তু আপনার সেই মেন্টালিটিটা আস্তে, আস্তে গ্রো হবে। আবার দেখা যাচ্ছে আপনি এমন একটা রুমে আছেন, এমন একটা কক্ষে আছেন যেখানে দেখা যাচ্ছে আপনি ছাড়া আর কেউ কিন্তু এখানে কি নাই, ক্রিয়েটিভ কারো কেউ নাই। তখন আপনাকে লেখক বলতেছেন আপনি কক্ষটা চেঞ্জ করেন। কক্ষটা চেঞ্জ করে আরেকটা কক্ষতে যান। লেখক আরেকটা মূল্যবান কথা বলেছেন, আমরা অ্যাপ্রিসিয়েশন সবাই চাই, অ্যাপ্রুভাল, অ্যাপ্রিসিয়েশন, সবাই আমাদেরকে অ্যাপ্রুভ করুক, অ্যাপ্রিশিয়েট করুক আমাদের কাজকে। আমরা যা করি, ভালো করি, খারাপ করি। আর বেস্ট থিং হচ্ছে যা করবেন তা হচ্ছে কোনো এক্সপেকটেশনই রাখবেন না। আপনি অ্যাপ্রিশিয়েট পাইতে চাচ্ছেন তাহলে আপনি কি করবেন না, কোনো এক্সপেক্ট রাখবেন না। মানুষ আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে। ভালো কাজ করছেন, এটার বিনিময়ে আপনি আপনাকে বাহবা দিবে। এটা একেবারে চাওয়া যাবে না। এটা করবেন সদকায়ে জারিয়া হিসেবে। যা করবেন সদকায়ে জারিয়া, এই নিয়ত রেখে।
হচ্ছে আপনি কোনো টাকা নিচ্ছেন না কাজের বদলে, তখন আপনাকে বলা হবে না কি করতে হবে। বিল কুনিংহাম বলেছেন এই কথাটি। এই বইটা কিন্তু অসাধারণ। আমি সবাইকে রেকমেন্ড করব এই বইটা একবার হলে পড়েন। এটা কিন্তু অসাধারণ বই। অনেক ট্রিক্স বলা আছে বইতে। বইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।